এখানে হচ্ছে ও একটু একটু করে পাচ্ছে, আর হচ্ছে এটা টেক্সটটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা টেক্সট হোয়াইট দিতে হবে আমাদের, বা হচ্ছে টেক্সট কি দেওয়া আছে, টেক্সটের কালার দেওয়া নাই কোনো। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এখানে টেক্সটের কালারটা যদি আমরা দিয়ে দিই, টেক্সটের কালার দিয়ে দিলাম হোয়াইট। টেক্সট মাই থিম, সিলভারটা দিই। সিলভার দিলে এখন দেখি কি অবস্থা। এখনো বোঝা যাচ্ছে না কেন? ও আচ্ছা, আমি এখানে দিছি, সরি। এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে এখানে দিতে হবে, অন্য জায়গায় ভুল জায়গায় দিয়ে দিছিলাম। এখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 2 এক্সেল, এটা 2 এক্সেল, আর তোমার এটা দরকার নাই। আর এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে ফ্লেভার ফিউশন, তাই না? ফ্লেভার, পরে হচ্ছে স্প্যান দেই, স্প্যান দেই হচ্ছে ফিউশন। আর এখানে হচ্ছে স্প্যানের মধ্যে ক্লাস নেম দিয়ে দেই, ক্লাস নেম দেই হচ্ছে, কালারটা চেঞ্জ করে দেই। তো এটা ছিল গোল্ড কালারের, বিটিএন বিটিএন গোস্ট লাগবে না। এটা হচ্ছে আপনার টেক্সট মাই থিম, মাই থিম এটা ছিল হচ্ছে গোল্ড, আর যে ফুল ফিউশন সেই লেখাটা ছিল হচ্ছে আপনার ক্রিমসন। টেক্সট মাই থিম ক্রিমসন, জাস্ট কালার টালার দিচ্ছি আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আসছে কেন আবার? তোমার এটা বাটন লাগবেই না আমার, এখন ঠিক হয়ে যাবে। ওকে, চলে আসছে ফ্লেভার ফিউশন, বাট হচ্ছে এটার ভিতরে একটা স্পেস লাগবে। স্পেস, ওকে। ওকে, এটা কেমন ছিল দেখতে দেখি। এটা দেখতে কেমন ছিল? আচ্ছা, এখানে তাই না, এরকম ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে এখানে কি হচ্ছে, একবারে হচ্ছে লাইগা লাইগা যাচ্ছে। তো আমি অ্যাপের মধ্যে যেয়ে একবারে ডাইরেক্ট ওইখান থেকে বলে দেই, এখানে হচ্ছে প্যাডিং থাকবে সব জায়গা থেকে আপনার হচ্ছে 4। যদি এটা দেই তাহলে দেখি কেমন দেখা যায়। ও, এটা নিয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে হচ্ছে px 4 যদি দেই, ও এখান থেকে এটা নিয়ে চলে আসে। কেন চলে আসতেছে বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে পরে কাজ করবো নি। ওকে, আপাতত এইভাবে থাকুক। আমি হচ্ছে বাকি কাজটুকু করে ডিলাইটফুল এক্সপিরিয়েন্স যেটা দিলাম সেটা হচ্ছে হোম ব্যানারের মধ্যে চাই। এই যে ডিলাইটফুল এক্সপিরিয়েন্স দিছিলাম, এটা টেক্সটটা হচ্ছে আপনার একটু বড় করে দেই, ধরেন হচ্ছে 2 এক্সেল। আর হচ্ছে হ্যাঁ, ট্র্যাকিং দিয়ে দেই, ট্র্যাকিং টাইটার এটা দিলে হচ্ছে আপনার হচ্ছে ওই লেখাগুলো কত কাছাকাছি থাকবে ওই জিনিসগুলো আর কি হচ্ছে ট্র্যাকিং টাইটার মাইটার দিবে। এই যে এরকম করে চলে আসছে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার পরবর্তীতে কি ছিল? এভরি ফেভার টেলস এ স্টোরি, না? আচ্ছা, এটা কপি করি। কপি হয়েছে মনে হয় না। আচ্ছা, এটা নিজেই করবো। আচ্ছা, এটাও হচ্ছে আপনার ধরেন আহ, আরেকটা এইচনের মধ্যে দিলাম। এভরি ফেভার টেলস আ, একটু হয়েছে স্টোরি, স্টোরি। ওকে, ফাইন। ওকে, সো এটাকে হচ্ছে আমরা একটা ক্লাস নেম দিই। এটা একটু যেহেতু বড় লেখা, তাহলে হচ্ছে টেক্সট অবশ্যই হচ্ছে বড় হবে, ধরেন এক্সেল, সরি 4 এক্সেল। এটা প্রথমে গেল। আর সেকেন্ড হচ্ছে এটার থেকে এটার একটু দূরত্ব আছে, দেখেন এটার থেকে এটার একটু দূরত্ব আছে, ভালোই দূরত্ব আছে। তো দিয়ে দেই হচ্ছে এমটি 40 দিলাম। তারপর হচ্ছে আপনার এটা একটু হোয়াইট কালারের টেক্সট মাই থিম হোয়াইট, এটা দিলাম। দেখি এখন কেমন দেখা যায়। ও আচ্ছা, এভরি ফেভার, হ্যাঁ, একটু মনে হয় বেশি চলে আসছে। আর একটু উপরে উঠাই দেই। মাই থিম 36, ঠিক আছে। 36 দিলে আর একটু উপরে উঠে 28। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে করে পরেরটা করা যাবে।
আচ্ছা, তারপরে আসছে কাম উইথ ফ্যামিলি এন্ড ফিল দেম আছে, এটাকে কপি করি। কপি করার পর এটাকে হচ্ছে আপনার এখানে বসায় দেই, এই চনের মধ্যে বসায় দেই। এটা ধরেন এমটি ক্লাস নেম, এমটি টু 20 দিয়ে দেই, 20 না কত ছিল, 16 হবে হয়তো। আর হচ্ছে কালার কি ছিল, হোয়াইট ছিল, টেক্সট হোয়াইট, আই থিঙ্ক হোয়াইট। আর টেক্সট মনে হয় হচ্ছে আপনার 2 এক্সেলের মতো বড় ছিল, এরকম হবে হয়তো, দেখি। এটা ফন্টটাকে চেঞ্জ করতে হবে, এটার ফন্টটা হচ্ছে আলাদা, ফন্টটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফন্টটাকে পরে চেঞ্জ করবো। আচ্ছা, এটা চলে আসছে এখানে। ও আচ্ছা, এটা কি সেম? সেম তো। সমস্যা হচ্ছে এই জায়গায়, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কাভার দিন, এই জন্য এরকম দেখাচ্ছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন 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 সেন্টার। ওকে, এখন দেখি কেমন দেখা যায়। এই যে এখন ঠিক আছে, এখন চলে আসছে। এখন এটার সাথে এটা একটু হালকা মানানসই হচ্ছে, ফাইন। তো এখন যদি আমি এটাকে যদি একটু করে দেই, দেখি টিএক্স কোড দেই, কেমন দেখা যায়। না বাবা থাক, ভুল করে ফেলছি আমি। ওকে, সো ডিজাইনের কাজ তো এই জন্য আপনাদের বোঝানোর মতো কিছু নাই, নিজের মতো করে ডিজাইন করতেছে, আপনারা জাস্ট ভিডিওটা দেখে নিন, যেখানে যেখানে যে ডিজাইন লাগবে ওখানে ওখানে ওটা করে দিন। আচ্ছা, তারপর নিচে একটা বাটন আছে, সো বাটনটাতেই এটা কি একটু উপরে হবে এটা। আর হচ্ছে ফন্ট টোন, এটা কি কি লাগে ওটা নেক্সট ক্লাস দেখুন, কোন ফন্ট দেওয়া যায়। কোথায় ছিল, এখানে নিচে একটা বাটন আছে, বাটন আছে, বাটনের মধ্যে ছিল বুকে টেবিল, এরকম কিছু, বুক এ টেবিল। ওকে, তো এটার হচ্ছে ধরেন ডিজিওয়াই থেকে একটা বাটন নেই, দেখি ডিজিওয়াই এর মধ্যে কি কি বাটন আছে। বাটন গেলাম, দেখি আমরা চাইলে হচ্ছে এই বাটনটা নিতে পারি চাইলে, এই বাটনটা ভালোই দেখা যাচ্ছে, বা এইটা বা এইটা, যেটা ভালো লাগে। এটা ভালো লাগতেছে, এটা নেই। এই যে এটা, তো এখানে যে কপি করে জাস্ট হচ্ছে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে জাস্ট আপনার টেক্সটটা লিখে দিবেন, বুক টেবিল। ওকে, এখন যদি চাই, যাওয়ার পরে এই যেখানে চলে আসছে, এটা আর একটু নিচে হবে, সো এটাকে দিতে পারেন আপনি। একটা মিনিট, আমার কল আসছে, জাস্ট একটা মিনিট। আমি কেমন আমি কাজ করতেছি তো, আমি দাঁড়াও দেখি এখন, দাঁড়াও। আর টাকা তো আসছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি 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 তোমার পরে কল দিতেছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আচ্ছা, জি ভাইয়া শোনা হ্যাঁ যাচ্ছে। ভাইয়া শোনা যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো এটার হচ্ছে একটু নিচে দিয়ে দিই, একটু উপরে এমটি 20 দিয়ে দিলাম। অনেকদিন পরে সিএসএস করতেছি ভাই, তো আমার খেয়াল নেই এত কিছু। আচ্ছা, এটার একটু কম দিই, এমটি হচ্ছে 10, এটা ঠিক আছে। যদি এটার মতো লাগতেছে না। ওকে, এখানে কি কি
ফন্টটাকে চেঞ্জ করতে হবে, ফন্টটা হচ্ছে যেটা আছে ওটা ই করা যাবে না। আর হচ্ছে আপনার ওভার টোভার করতে হবে। আচ্ছা এটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা করবো নি। আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে এগুলো দেখাই দিব। নেক্সট ক্লাস আমরা পুরো ডিজাইনটা শেষ করবো নি, কারণে আমাদের আর হয়তো বা 2টা পেজ করবো। তো যাই হোক, আমার আসলে মূল উদ্দেশ্য ছিল আজকে বোঝানোর, যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে স্ট্রাকচারটা করতে পারি। এখানে হচ্ছে কম্পোনেন্ট, লেআউট, পেজেস, কিভাবে কোথায় কি রাখছি। এই যে হোমের মধ্যে হচ্ছে হোম ব্যানার, রাউটস এর মধ্যে হচ্ছে আপনার রাউট গুলো আছে। সো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা দেখবেন, এন্ড বাকিটা ইনশাল্লাহ কালকে আমি যা যা দেখানো দরকার সেটা হচ্ছে দেখাই দিব। আর আরেকটা কথা হচ্ছে একটু ধৈর্য ধরে থাকেন। আমি 7টা 8টা ক্লাসের মধ্যে হচ্ছে পুরো প্রজেক্ট শেষ করে দিব। এন্ড আমরা খুবই মানে এমন এমন কিছু যেটা করতে যাচ্ছি, যেটা আসলে মানে এই প্রজেক্ট অনেক সুন্দর হবে। আপনি দেখেন দিন শেষে আসলে এই প্রজেক্টটা খুবই সুন্দর হবে। না আপনার সিভিতে যদি এই প্রজেক্টটা রাখেন, আপনার আলাদা একটা ডিমান্ড থাকবে। তো যাই হোক, ওকে ফাইন, আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আমার হচ্ছে আব্বু আমার বিড়ালটারে অন্য জায়গায় দিয়ে আসছে মনে হয়। তো দেখি বাসায় কথাবার্তা বলে যে আসলে কাহিনী কি হয়েছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।